মা, আমাদের পানবিড়ির দোকান দোতলা হয়ে গেছে। কে আবার এলো? জয়, তুমি আমাকে প্লিজ বিমল খাওয়াটা ছাড়িয়ে দাও, নইলে আমি সুইসাইড করব। জয়, তাহলে তুই ওকে বিড়ি খাওয়াটাই শিখিয়ে দে। না, বিড়ি খাবো না। শোন জয়, ও যদি বিড়ি না খেতে চায় তাহলে ওর পাছায় হালকা করে একটা ছ্যাঁকা দিয়ে দিস। আমি তোমাকে এই বিমলটা দেবো আর আই লাভ ইউ বলবো। তার বদলে তোমাকে শুধু আমার সাথে ওইতে যেতে হবে। তুমি বিমলের মতো আমার লাইফে এসেছিলে আর জর্দার মতো মিশে গেলে। হ্যাঁ বল, তোর খবর কি? আর বলিস না, গ্রামে ঘুরতে এসে ভেবেছিলাম একটু মাঠে হাগার মজাটা নেব, তার হলো না। আরে বাবা, একটা মাঠ খুঁজে বসে পড়তে পারছিস না? আরে এখানকার মানুষ না একটু উল্টো, একবার ধরতে পারলেই খচাং করে বিচি কেটে দেবে। গার্লফ্রেন্ড? না না, একটা হিজড়ে। সেদিন হাঁক দিয়ে গিয়ে আমার পেছনে হাগু আটকে গিয়েছিল। কিছুক্ষণের জন্য হলেও মনে হয়েছিল যে আমি বোধহয় আর বাঁচবো না। সানি লিওনের মুখটা খুব মনে পড়ছিল, আর শুধু মনে হচ্ছিল যে আমার এখনো কত বিয়ে করতে বাকি। ঠিক সেই সময় ও যেন স্পাইডারম্যানের মতো এসে আমার বিড়িটা ধরিয়ে দিল। তারপর আমার পায়খানা ক্লিয়ার হলো। আমার বাবা যদি বেঁচে থাকতেন তাহলে তোমার নামে একটা পান বিড়ির দোকান খুলতেন। কিরে শালা, আবার সর্দি হয়েছে? এই বয়স থেকে এত নেকাঢিরে থাকলে গার্লফ্রেন্ড কি করে পটাবি? অল্প বয়সে পাকলো বাল, তার দুঃখ চিরকাল। সেজন্য আমি আমার মেয়েকে দিই পিডিয়াশিওর। হ্যাঁ, পিডিয়াশিওর। এতে আছে 37 প্রকারের কি জানি কি সব উল্টোপাল্টা দিয়ে দিয়েছে। এটা কম বয়সে ছেলে মেয়েদের পোত পাকাতে সক্ষম। পিডিয়াশিওর বাঁশ দেওয়ার একটা নতুন স্কিম। ও মন হারিয়ে বসে আছি দেখ।